তোমরা দুজনেই না অনেকটা ম্যাচিওর, তোমরা বোঝো ব্যাপারগুলো, তোমরা জানো যে খালি তো ভালোবাসা দিয়ে হয় না, আরও অনেক কিছু জিনিস ঠিক করতে হয়, যার ফলে তোমরা ভেবেছো যে না ঠিক আছে থাক, এগোবো না বা এটাকে এখানেই ছেড়ে দিই। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা উপরে লেখা আছে, উনি যেটা লিখেছেন সেটা তো কেউ চেঞ্জ করতে পারে না। অনেক সময় ডিস্টেন্স ভালোবাসা ক্রিয়েট করে দেয়, দূরে গেলেই সে কাছে আসে, ডিট্যাচমেন্টে থাকলেই অ্যাটাচমেন্ট বাড়ে। এটা অনেক সময় হয়, তোমাদের ক্ষেত্রেও এই জিনিসটাই দেখা যাচ্ছে যে এই মানুষটা তোমার থেকে দূরে গিয়ে সেও বুঝতে পারছে যে কোথাও না কোথাও তুমি ওর জন্যই বেস্ট ছিলে। অনেক সময় কিছু সম্পর্ক জাস্ট এমনি শেষ হয়ে যায়, কিছু না বলে, কিছু উত্তর না দিয়ে, শেষটা না দেখেই শেষ হয়ে যায়। আর তখন আমরা সেই সম্পর্ক থেকে সহজে বেরোতে পারি না, সহজে সেই মানুষটাকে ভুলে যেতে পারি না। এবং আমি এটা বিশ্বাস করি যে কাউকে ভোলাটা পসিবল না, আমরা কাউকে ভুলি না, শুধু সময়ের সাথে সেই ফিলিংসগুলো আস্তে আস্তে আবছা হয়ে যায় আর একদিন শেষ হয়ে যায়। কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেখানে ফিলিংসগুলোও যেতে চায় না, বারবার তার কথা মনে পড়ে। আর তখন এই প্রশ্নটা মাথার ভেতরে আসে যে সে কি আজও আমার কথা ভাবে, সে কি আজও আমায় ভালোবাসে। আজকে এই প্রশ্নের উত্তরটা আমরা বার করার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে। ট্যারো কার্ড, আমি বিশ্বাস করি এটা বিশ্বাসের উপরে, যে ইউনিভার্স আমাদের অনেক সময় অনেক কিছুর মাধ্যমে উত্তর দেয়। ট্যারো কার্ডও সেরকমই একটা মাধ্যম যেটা দিয়ে তুমি কিছু প্রশ্নের উত্তর পেতে পারো। আজকে হয়তো এই ভিডিওটা তোমার চোখের সামনে এই জন্যই আসছে বিকজ ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো আজকে আমরা এই রিডিংটা শুরু করব, তার আগে বলে নিই যে কি করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষটার কথা তুমি ভাবছো, যেহেতু তুমি তার সাথে কানেক্টেড আছো, বিকজ তোমরা একে অপরের সাথে রিলেশনশিপে ছিলে, তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে, তোমরা কোথাও না কোথাও কানেক্টেড আছো, তাই জন্যই তুমি হয়তো আজকে তার কথা ভাবছো, এবং এটা হতেই পারে যে সেও তোমার কথা ভাবছে। তো আজকে তোমার এই প্রশ্নের উত্তরটা আমরা এই ট্যারো কার্ডের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তার জন্য তোমাকে জাস্ট একটা জিনিস করতে হবে, চোখ বন্ধ করে সেই মানুষটার নাম নিতে হবে এবং তাকে কল্পনা করতে হবে, তার সাথে একটু কানেক্ট করতে হবে। তাহলে এই কার্ডের মধ্যেও সেটাই বেরোবে যেটা তুমি ভাবছো বা যেটা তোমার প্রশ্নের উত্তর। এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে, এনার্জিজের উপরে, ঠিক আছে? তো সেই মানুষটার নাম নাও, তাকে কল্পনা করো এবং পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা দেখো। সো লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। আমি খুব অবাক লেগে যাচ্ছি, জানি না যারা আমার ভিডিওস দেখছো তারা কি সত্যি খুব পজিটিভ মাইন্ডসেটের, তোমরা এই মুহূর্তে খুব আশাবাদী বোধহয় তোমরা নিজের জীবনে। তার কারণ হচ্ছে যে লাস্ট বোধহয় 1 মাসের উপরে হয়ে গেছে আমি ট্যারো রিড করছি প্রতিটা সপ্তাহে, আর সব রেজাল্টই আমি দেখছি খুব পজিটিভ আসছে। আজকের এই কার্ডটাও খুব পজিটিভ। হয়তো এই মানুষটার কথা তুমি এই জন্যই এতবার করে ভাবছো বিকজ এই মানুষটাও তোমার কথা ভাবছে, এরকম 100% হয়, এটার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কার্ড এসছে দি এমপ্রেস, খুব পজিটিভ কার্ড। তো চলো দেখা যাক এই কার্ডটা এক্স্যাক্টলি কি বলছে তোমাদের এই সম্পর্কর ব্যাপারে। দেখো আজকে যে কার্ডটা বেরিয়েছে সেটা হচ্ছে দি এমপ্রেস। এবার বিষয়টা হচ্ছে, আমার যতদূর মনে হয়, আমাকে তোমরা কমেন্ট করে জানিও কতটা তোমাদের সাথে মিলেছে এটা। তোমাদের মধ্যে অনেকজন এরকম আছো যারা এই যে তোমাদের যে ব্রেকআপটা হয়েছিল, মানে যার জন্য তোমরা আজকে এই ভিডিওটা দেখছো, তোমাদের এই ব্রেকআপটা না অনেকটা পরিস্থিতির কারণে হয়তো হয়েছে। এরকম হতে পারে যে তোমরা হয়তো ভেবেছো যে ভবিষ্যতে হয়তো তোমাদের রিলেশনশিপটা এগোনো যাবে না, অনেক চ্যালেঞ্জেস আছে, প্রবলেমস আছে, এগুলোর থেকে তোমরা হয়তো লড়তে পারবে না, তাই তোমরা ডিসাইড করেছো যে এই রিলেশনশিপটাকে এখানেই থাক, এগোতে হবে না। কিন্তু আলাদা হওয়ার পরে তোমরা একে অপরকে ভুলতে পারছো না। তার কারণটা হচ্ছে যে এই মানুষটা আবার ফিরে আসবে তোমার জীবনে,
এবং তোমরা দুজনেই না অনেকটা ম্যাচিওর, তোমরা বোঝো ব্যাপারগুলো, তোমরা জানো যে খালি তো ভালোবাসা দিয়ে হয় না, আরো অনেক কিছু জিনিস ঠিক করতে হয়, যার ফলে তোমরা ভেবেছো যে না ঠিক আছে থাক, এগোবো না, বা এটাকে এখানেই ছেড়ে দিই। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা উপরে লেখা আছে, উনি যেটা লিখেছেন সেটা তো কেউ চেঞ্জ করতে পারে না। এবং এই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে, এই মানুষটা আজও তোমার কথা ভাবে এবং তোমাকে ভালোবাসে। ভালোবাসাটা এইভাবেই হয়, অনেক সময় ডিস্টেন্স ভালোবাসা ক্রিয়েট করে দেয়, দূরে গেলেই সে কাছে আসে, ডিট্যাচমেন্টে থাকলেই অ্যাটাচমেন্ট বাড়ে। এটা অনেক সময় হয়, তোমাদের ক্ষেত্রেও এই জিনিসটাই দেখা যাচ্ছে যে এই মানুষটা তোমার থেকে দূরে গিয়ে সেও বুঝতে পারছে যে কোথাও না কোথাও তুমি ওর জন্যই বেস্ট ছিলে। এরকমও হতে পারে তোমাদের মধ্যে অনেকজনের রিলেশনশিপ এই জন্যই ভেঙেছে বিকজ তোমরা অনেক কনফিউজ ছিলে, জানি না হবে কিনা, বা ওকে সেইভাবে ভালোবাসি কিনা, ও আমার জন্য ঠিক কিনা, এগুলো নানান রকমের চিন্তা ভাবনা, যেন তোমরা হয়তো আলাদা হয়ে গেছো। খুব একটা বিশাল বড় ঝগড়া ঝাঁটি হয়তো সেরকম হয়নি, কিন্তু এমনি সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু যেটা তোমাদের মনে হচ্ছে শেষ, সেটা কিন্তু শেষ নয়, সেটা শুরু একটি নতুন রিলেশনশিপের। এই সম্পর্কটাই একটা নতুনভাবে শুরু হবার পুরো সম্ভাবনা এটার মধ্যে দেখা যাচ্ছে। এবং এই যে রিলেশনশিপটা যখন আবার শুরু হবে, সেটা অনেক আগের থেকে অনেক ম্যাচিওর হবে। তোমরা একে অপরের ভ্যালুটা বুঝে, বিকজ এতদিন তোমরা একে অপর থেকে দূরে থেকে একে অপরের কদরটা তোমরা বুঝতে পেরেছো, একে অপরের ভ্যালুটা বুঝতে পেরেছো। এবং এই যে যেটা তোমরা বুঝতে পেরেছো, এই ভ্যালুটাই, এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের পরবর্তীকালে গিয়ে এই রিলেশনশিপে কাজে লাগবে এবং এই রিলেশনশিপটা অনেকটা দূর এগোবে, শেষমেশ বিয়ে হওয়ারও পুরো সম্ভাবনা আছে। এই মানুষটা অনেকটাই ম্যাচিওর, তুমিও অনেক ম্যাচিওর, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা বন্ডিং আছে, এবং সেই বন্ডিংটা আরও গভীর হবে পরবর্তীকালে, সেটাই এখানে দেখা যাচ্ছে। তো আশা করছি আজকের এই রিডিংটা তোমাদের সাথে হয়তো মিলে যাবে। কাদের সাথে মিলেছে তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।